আজকে বাংলাদেশের গণমানুষরা সন্ত্রাসী তদন্ত কারণে দিশাহারা হয়েছেন। গণমানুষের ধারণা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে হয়তোবা বিএনপি সরকারের আমলে এই গণমানুষরা তাদের সিকিউরিটি পাইবেন। কিন্তু বিএনপি সরকার 17ই ফেব্রুয়ারি ক্ষমতা দখল করার পরে 100 দিন অতিবাহিত হওয়ার পরে এই বাংলাদেশের বিভিন্ন সংস্থারাই কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবেদন দিয়েছেন। একটি তথ্য বলেছেন যে 100 দিনের কার্যক্রমের মধ্য দিয়ে 600 শতাধিক মানুষ খুন হয়েছেন এবং 3500 নারী ও শিশুরা ধর্ষিত সহ নির্যাতিত হয়েছেন। এরকম তথ্য আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হচ্ছেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন, নির্যাতনের শিকার 3500 নারী শিশু, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটির মতে ইতিবাচক উদ্যোগ থাকলেও দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠায় উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক। 17 ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর বিএনপি সরকারের 100 দিন নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জাতীয় সংসদ, বিচার ও নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার, ব্যাংক ও আর্থিক খাত এবং গণমাধ্যম সহ 9টি ক্ষেত্র ছিল তাদের গবেষণার পরিধি। টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে আসে গত মার্চ-এপ্রিলে দেশের ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ ও ধর্ষণের চিত্র ছিল উদ্বেগজনক। টিআইবি তাদের পরিসংখ্যানে দেখায় গত মার্চ ও এপ্রিল মাসে খুন হয়েছে 605 জন, ছিনতাই 294টি, চুরি 2214টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে প্রায় 3500, ধর্ষণের ঘটনা 78 থেকে 102টি, শিশু ধর্ষণের ঘটনা 49 থেকে 71টি, গণপিটুনি ও মব সহিংসতা 69 থেকে 80টি। এই তথ্য অনুযায়ী বিএনপি সরকার 100 দিনের ক্ষমতায় যদি 600 মানুষ খুন হয়ে থাকেন এবং 3500 নারী শিশুদের নির্যাতিত হয়ে থাকেন, তাহলে আইন শৃঙ্খলার অবনতি কতটা ঘটেছেন, রাষ্ট্রের মানুষ কি অবস্থায় না আছেন, আমার মনে হয় বাংলাদেশের গণমানুষের বুঝতে আজকে অপেক্ষা নেই। যে কারণেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রাম বাংলায় কিন্তু একটি শব্দ উঠেছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। রাষ্ট্রের কাছে সাধারণ মানুষরা চাচ্ছেন আইন শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারগুলো যেন রাষ্ট্র তাদেরকে ভোগ করার জন্য যথেষ্ট হেল্প করতে পারে। রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য হলেন একটি নাগরিকের জনবলের নিরাপত্তা দেওয়া। বাংলাদেশের মানুষের কনস্টিটিউশনাল রাইটস আছেন, কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এই তথ্য বলছেন যে বাংলাদেশের মানুষের কোনো জনবলের নিরাপত্তা নেই, কনস্টিটিউশনাল রাইটস নেই। যে কারণে আমার অনুরোধ হচ্ছেন রাষ্ট্র যেন এই দিকগুলো বিবেচনা করে প্রশাসনকে সতর্ক করে এই বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের মৌলিক অধিকার এবং তাদের কনস্টিটিউশনাল অধিকার দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই উদ্যোগটা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।